নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো আজকের ভিডিওটাই কিন্তু আমরা এক্সেলের ফার্স্ট ক্লাস স্টার্ট করতে চলেছি। সো এক্সেলটা দেখো আমাদের কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে, কর্পোরেট লাইফে কিন্তু ইউজ হওয়া সব থেকে মোস্ট একটি পাওয়ারফুল এবং ভাবছে মোস্ট কিন্তু ফেমাস একটা জিনিস। তোমরা হয়তো অনেকেই এক্সেলে এর আগে ফ্যামিলিয়ার, মানে তোমরা হয়তো অনেকেই এর আগে এক্সেল কিছু করেছো, এক্সেল সম্পর্কে জানো। সো এক্সেলটা যদি ব্যাপারে এক কথায় বলতে চাই, তোমরা অনেকেই হয়তো তোমাদের কাছে কোয়ারি আছে যে এক্সেলটা হয়তো খুবই একটা জটিল জিনিস, যেটা আমরা শিখতে অনেক টাইম লাগবে। কিন্তু তোমাদেরকে আমি প্রমিস করছি, তোমরা যদি ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু এক্সেলে একটা মাস্টার হয়ে যাবে একজন। ঠিক আছে? কারণ এখানে আমি একদমই আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে ভিডিও বানাচ্ছি এবং একদমই নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে এখানে যতটুকু আমি জানি ততটুকু পুরো ফুল পোটেনশিয়াল আমি এখানে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো সবার ফার্স্ট আমি তোমাদেরকে জেনে রাখি, তো ব্যাপারটা তো সবার আগে তোমরা হচ্ছে আমার সাথে কমফোর্টেবল হয়ে যাও, কারণ হচ্ছে আমি যে কথাগুলো তোমাদেরকে বলবো সে কথাগুলো একটু মন দিয়ে তোমরা সবাই শুনবে, এবং যদি তোমরা পারো তো একটা জাস্ট একটা নোটবুক তোমরা সাথে রাখতে পারো। ঠিক আছে? কারণ তুমি যেহেতু কিছু আমি ইম্পর্টেন্ট কথা বলি সেগুলো তোমরা সাথে সাথে নোট করে নিতে পারো। এটা কিন্তু খুবই একটা ভালো অভ্যাস। ঠিক আছে? তো এরপর আমি আসি যে এই যে আমাদের এক্সেল সিট তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা হচ্ছে আমাদের সামনে এখন একটা এক্সেল এর সিট ওপেন আছে। তো সবার প্রথমে আমাদের একটা কোশ্চেন যে আমরা এক্সেলটা কেন ইউজ করব, ওয়াই এক্সেল। তো তার জন্য একটা দেখো, সব থেকে কিন্তু যদি এক কথায় ভালো উত্তর দেওয়া যায়, সো এক্সেলে কিন্তু সব থেকে ভালো কিন্তু আমরা যে কোনো ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। মানে কি, আমরা যে কোনো একটা ডেটাকে টেবিল ফরম্যাটে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে করতে পারবো। একটা তার মানে আমি সিম্পল কথা বলি, যদি একটা যে ধরো সাপোজ হচ্ছে আমাদের আমাদের কোনো স্কুল আছে, তো সেই স্কুলে হচ্ছে 1000 জনের বেশি স্টুডেন্ট আছে। তো সেই ক্ষেত্রে তোমার কি হচ্ছে, 1000 জন ধরো স্টুডেন্ট আছে, তো সেই স্টুডেন্ট হচ্ছে পুরোপুরি সম্পূর্ণরূপে সমস্ত, যদি বলা হয় তোমাকে ডেটা একটা ফাইলের ভেতরে আনো, তার ভেতরে থাকবে তার নাম থাকবে, তার হচ্ছে প্যারেন্টসের নাম থাকবে, তার আর রোল নাম্বার থাকবে, এবং বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নাম্বার থাকবে। ঠিক আছে? তো এগুলো তুমি কোথায় করবে? তুমি যদি এগুলো পিডিএফ বানাতে চাও, সাপোজ তুমি ওয়ার্ডে গেলে, ওয়ার্ডে যে একটা টেবিল বানানো সে অনেক কিছু একটা মানে লং প্রসেস। ঠিক আছে? কিন্তু এক্সেলের ভেতরে তুমি কিন্তু যে কোনো কাজকে খুব ইজিলি সুন্দরভাবে কিন্তু তোমরা টেবিল ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে? তো সবার ফার্স্ট আমি তোমাদের এখানে বলে দিই যে তোমরা এখানে এক্সেলটা তোমরা বুঝে গেলে যে এক্সেলটা তোমরা কেন করবো। এছাড়াও কিন্তু এক্সেলটা ভালো একটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। ঠিক আছে? ডেটা অ্যানালাইসিস কোর্স কিন্তু আমরা এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ কিন্তু এবার দিতে থাকবো, পুরো সম্পূর্ণরূপে কিন্তু ফুল কোর্স একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু কোর্স কিন্তু তোমরা এই ভিডিওতে কিন্তু মানে এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। চ্যানেলটা কিন্তু তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাই। এবং আসি সবার ফার্স্ট থেকে আমরা, যে আমার সামনে দেখতে পাচ্ছ এক্সেলের পুরো উইন্ডো ওপেন করা আছে। সো এক্সেলের উইন্ডোতে সবাই একটা কোশ্চেন, যে চৌকো চৌকো যে বক্সগুলো এগুলোকে কি বলে। সো এখানে যে তোমরা চৌকো চৌকো বক্স দেখতে পাচ্ছ এগুলোকে বলে একটা সেল, এবং প্রতিটা সেলের একটা কিন্তু স্পেসিফিক্যালি অ্যাড্রেস থাকে। এবং সাপোজ আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এখানে ধারে লেখা আছে কি A1, মানে এই সেলটার অ্যাড্রেস হচ্ছে A1। অ্যাড্রেস কাকে বলে তোমরা খুব ভালো করে জানো। সাপোজ যদি তোমাদের বাড়ির একটা অ্যাড্রেস আছে, আমি যদি তোমাকে কোনো কিছু একটা কিছু পার্সেল করি, তোমার অ্যাড্রেসে পার্সেল করবো। তো সেই অ্যাড্রেসে পার্সেল করা মানে কি, ওটা স্পেসিফিকলি তোমার বাড়িতেই যাবে। সেরকম হচ্ছে এখানে একটা প্রতিটা সেলের আলাদা আলাদা পার্সেল আছে, পার্সেল নয় সরি, আলাদা আলাদা হচ্ছে অ্যাড্রেস আছে। এবং হচ্ছে তোমাদের এই যে এক্সেল সিট আছে, এই এক্সেল সিটের ভেতরে তোমার কিন্তু প্রতিটার কিন্তু অ্যাড্রেস আলাদা আলাদা প্রতিটা সেলের। সাপোজ যদি আমি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি এটা E8, ঠিক আছে, এরকম লেখা আছে। আমি যদি সাপোজ এখানে এখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছি এখানে P7। সো এটা মানে কিসের বেসিসে এটা হচ্ছে। তো আশা করি তোমরা জানো যে রো কাকে বলে, কলাম কাকে বলে। যদি না জানো কোনো ব্যাপার নয়, আমি এখান থেকে শিখিয়ে দিচ্ছি। দেখো কলাম কাকে বলে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে একটা কলাম। ঠিক আছে? যেটা হচ্ছে পুরো উপর থেকে নিচ পর্যন্ত যাচ্ছে, এটা হচ্ছে একটা কিন্তু কলাম। ঠিক আছে? এবং এখান থেকে যে নিচ থেকে এরকম ভাবে যে অনুভূমিক জিনিসটা, এটাকে বলা হচ্ছে রো। এটাকে বলে কলাম, এটাকে বলা হচ্ছে রো। ক্লিয়ার? এবং এখানে আমি আসি, তো এখানে যে ক্লিক করি দেখতে পাচ্ছ কি A1। A1 মানে কি, এ হচ্ছে এটার রোটা, এবং ওয়ানটা হচ্ছে সরি, এটা হচ্ছে এটার কলামটা, এবং ওয়ানটা হচ্ছে এটার রোটা। ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি, ওয়ান এটা হচ্ছে এটার কলামটা, এবং ওয়ান হচ্ছে এটার কিন্তু রো নাম্বারটা। এভাবে কিন্তু বেসিসে হচ্ছে এটা যে A1। ঠিক আছে? সব সেম প্রসেস এরকম ভাবে হচ্ছে। দেখতে পাচ্ছ তোমার রো এর নাম দিয়ে আছে ABCD, এরকম ভাবে, সরি কলামের নামে রো, কলামটা একটু আমার মানে বলতে গোলমাল হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে এগুলোকে বলা হচ্ছে এক একটা করে কলাম, এবং এখানে এই যে জিনিসগুলো, সরি এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হচ্ছে এক একটা করে রো। ঠিক আছে? ওকে। সো এবারে শুরু করা যাক হচ্ছে আমাদের মেইন জিনিস। এবং এক্সেল এর ভেতরে কিন্তু অনেক কিছু ট্যাব আছে। কিরকম ট্যাব? আমরা এখন রয়েছি হোম ট্যাবে। হোম ট্যাবে অনেকগুলো জিনিস আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে। ইনসার্ট ট্যাব আছে, ড্র ট্যাব আছে,
পেজ লেআউট ট্যাব আছে, ফর্মুলা ট্যাব আছে, এরকম অনেকগুলো কিন্তু ট্যাব আছে। ঠিক আছে? আমরা এখন মেইনলি এখন হোম তোমার হচ্ছে যে হোম যে ট্যাবটা আছে সেই হোম ট্যাবেরই কিন্তু কাজটা দেখব। এবং এক্সেলে কিন্তু তোমরা দেখতে পারো যে যদি তোমরা চাইছো যে সবার লাস্ট একদম রো নাম্বার পর্যন্ত যাবে, তাহলে কি করবে? সিটিএল প্লাস ডাউন অ্যারো কি দেখতে হবে এখানে কতগুলো রো আছে। দেখতে পাচ্ছ এখানে প্রায় 10,48,576টা রো আছে এখানে কিন্তু। এবং এখানে কিন্তু তোমরা কলামও সেম ভাবে দেখতে পাচ্ছ, এখানে প্রচুর কলাম আছে, প্রায় 10,000 12,000 উপরে কিন্তু এখানে কলাম আছে। ঠিক আছে? জাস্ট আমাদের এটা দেখা কিন্তু হয়ে গেল। আমরা জাস্ট রিটার্ন চলে আসলাম। এবং দেখতে পাচ্ছি এটা কিন্তু সিট আছে। একটা সিট, তো সিট এই যে সিট মানে কি আমরা একটা সিট এখানে কাজ করছি। তুমি চাইলে কিন্তু সিটটা বাড়াতেও পারো, প্লাস আইকন ট্যাপ করবে, নতুন সিট, সিট 2 চলে এলো, সিট 3 চলে এলো। এই সিটগুলো তুমি রিনেম করতে পারো। তাহলে এটা হচ্ছে আমি সিটে যদি রিনেম করতে চাই, জাস্ট এখানে রাইট ক্লিক, রিনেম। সাপোজ এখানে আমি করছি এক্সেল ফার্স্ট ক্লাস করে দিয়েছি। এবার এগুলো যা ডিলিট করব, রাইট ক্লিক, এখানে ডিলিট। ওকে, রাইট ক্লিক, ডিলিট হয়ে গেছে। এবং সিম্পল এখানে আমি তোমাদের জাস্ট একটা প্রোগ্রেস রিপোর্ট তৈরি করে দেখাচ্ছি, মার্কশিট তৈরি করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি করে এক্সেলটা কাজ করছে। সাপোজ আমি এখানে একটা মার্কশিট তৈরি করব, তার জন্য আমার একটা জাস্ট টেবিল বানাতে হবে। ঠিক আছে? টেবিলের ভেতরে আমি এখানে 5 জন স্টুডেন্টের নাম নেব। ঠিক আছে? সো জাস্ট এখানে একটা আমি নেমের আগে একটা রোল নাম্বার বলে কলাম করে নিই, রোল নম্বর। ওকে, হয়ে গেল, একটা কলামের নাম হয়ে গেল রোল নাম। এখানে নাম দিচ্ছি নেম। ঠিক আছে? এখানে আমি দেবো জাস্ট সাবজেক্টের নাম দেবো। জাস্ট এখানে আমি দিলাম ম্যাথ। ঠিক আছে? তারপর এখানে দিলাম জিওগ্রাফি, এখানে দিলাম বেঙ্গলি, এখানে দিলাম ইংলিশ। ইংলিশ দিয়েছি। ঠিক আছে? আমরা জাস্ট এখানে এইগুলো জাস্ট দিলাম। এবার এখানে কি করব? টোটাল মার্কস নেব। আমরা এখানে টোটাল মার্কস নিয়ে নিয়েছি। ঠিক আছে? এবং আমরা এখানে কি করব? জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি চাই তাহলে কিন্তু এগুলো আমরা অ্যাডজাস্ট করে দেখতে পাচ্ছ তোমরা এখানে, জাস্ট এখানে এই যে রয়েছে এই যে এই লেখাটা কিন্তু এখানে এই তোমার হচ্ছে বক্সের ভেতরে কিন্তু চলে গেছে। ঠিক আছে? আমরা জাস্ট চাইলে অ্যাডজাস্ট করতে হবে, জাস্ট এখানে ডবল ক্লিক করব, অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে? এবং সিম্পলি আমরা এখানে কি করব? আমরা জাস্ট এখানে টেবিল বানানোর জন্য সিম্পলি এখানে কি করব? জাস্ট আমরা এখানে কি করব? 10টা স্টুডেন্ট নাম লিখব, তো রোল নাম্বার জাস্ট আমি সাপোজ দিয়ে শুরু করছি 1, এটা 2, এটা 3। ঠিক আছে? কিন্তু এবার তুমি যদি চাইছো যে ধরো সাপোজ হচ্ছে আমি এখানে 1 জাস্ট লিখেছি। ঠিক আছে? এখানে জাস্ট আমি 1 এর পরে আর কিছু লিখছি না। আমি যদি জাস্ট এটাকে এরকম করে টানি, ঠিক আছে? এটা যেরকম করে টানি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 1 টা আমাদের কিন্তু কপি হতে থাকছে। এবং আমি যদি এখানে 1 এর পরে জাস্ট এখানে আমি যদি এখানে 2 লিখি, এবং এই দুটোকে ধরো সেরকম করে সিলেক্ট করেছি, দিয়ে যদি এরকম করে টেনে নিয়ে যায়, দেখবে 3 4 5 এরকম করে হতে থাকছে। ঠিক আছে? অটোমেটিক্যালি। এগুলো যে এক্সেলে এক একটা করে অ্যাডভান্টেজ। ঠিক আছে? তোমরা আস্তে আস্তে করে আরো কিন্তু জানতে পারবে। জাস্ট আমি এবার এখানে নাম লিখছি। জাস্ট আমি নামগুলো এখানে দিয়ে দিয়েছি। জাস্ট আমগুলো অ্যাডজাস্ট করার জন্য এখানে জাস্ট সিম্পলি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে একটা দেখো অ্যারোটার মার্কটা কিন্তু একটা প্লাস আইকন। যখন উপরে নিয়ে যাচ্ছি হচ্ছে চেঞ্জ হচ্ছে এরকম। সো এখানে জাস্ট আমরা এখানে চাইলে রোটাকে কলামটাকে বড় সাইজটা ছোট বড় করতে পারি। ঠিক আছে? জাস্ট এখানে একটা ম্যাথের একটা আমি জাস্ট নাম্বার লিখছি। সাপোজ এখানে আমি পেয়েছি একটু ম্যাথে, সাপোজ আমি পেয়েছি এখানে 95। ঠিক আছে? সো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে জাস্ট এখানে স্টুডেন্টের মার্কস গুলো সমস্ত লিখে নিয়েছি, 5 জন স্টুডেন্টের নাম এবং তার মার্কস। ঠিক আছে? তার টোটাল মার্কসও এখানে আমি বার করব। তো জাস্ট আমি কি করব? সাপোজ এটা হচ্ছে আমার একটা টেবিল। তো তোমরা দেখতে পাচ্ছ ডাটাটা কিন্তু একটু আনসুপারভাইজ লাগছে। আনসুপারভাইজ মানে কি? একটু অগোছালো লাগছে। ঠিক আছে? আমরা কিন্তু বুঝতে পারছি না কোথায় কি রয়েছে। জাস্ট আমরা এটাকে একটু কিন্তু ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখব। সবার ফার্স্ট এখানে আমি কি করব? জাস্ট পুরো টেবিলটাকে আবার সিলেক্ট করব। ঠিক আছে? সো সবার ফার্স্ট আমাদের কাজটা কি হবে? এটাকে পুরোটাকে অ্যালাইন আনা। অ্যালাইন মানে কি? একদম জাস্ট সবগুলোকে মিডল অর্ডারে আনা। জাস্ট এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে এখানে জাস্ট একটা অপশন আছে। তোমার হচ্ছে জাস্ট এখানে ক্লিক করব সেন্টারে। সেন্টার ক্লিক করে অল ডাটা কিন্তু আমাদের এখানে চলে আসলো এটা। এবং জাস্ট এটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব, পুরো একসাথে পুরো রোটাকে হচ্ছে সিলেক্ট করব। এখানে কি করব? সব সেটাকে কিন্তু বড় হাতের করে, মানে সরি, এটা কিন্তু বোল্ড কিন্তু করে দেব। বোল্ড করলে কি হবে? এটা কিন্তু আমার দেখতে কিন্তু আরো ভালো লাগবে। আমরা দেখো এখানে কিন্তু নেম করলাম। এখানে আমরা কিন্তু নামের পরে প্রতিটা স্টুডেন্টে কিন্তু মার্কস দিলাম যে কত করে কে পাবে। সো আমি যদি চাইছি যে আমি যদি জানতে চাইছি যে যদি কোনো সাপোজ এখন পাস কতই, মেবি 35 এ। সো আমি সাপোজ দেখছি এখানে যদি কোনো হচ্ছে টোটাল মার্কস, যদি হচ্ছে টোটাল মার্কস কোনো স্টুডেন্টের 35 এর থেকে হচ্ছে কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু মানে তোমার হচ্ছে সেই স্টুডেন্টের হচ্ছে, মানে যদি হচ্ছে একদমই 35 এর কম আসে, তাহলে কিন্তু সেই স্টুডেন্ট হচ্ছে ফেল হয়ে যাবে। ঠিক আছে? জাস্ট এটা আমরা কিন্তু এখন এটা কিন্তু তৈরি করব। সাপোজ এখানে আমি করছি এটা যে পাস, ঠিক আছে, অবলিক ফেল।
আমি জাস্ট জানতে চাইছি পাস হবে না ফেল হবে, ঠিক আছে? তো হচ্ছে অটোমেটিক কিন্তু এটা বোল্ড হয়ে গেল। এটা হচ্ছে এক্সেল অ্যাডভান্টেজ, ওরকম অনেক অ্যাডভান্টেজ আছে আস্তে আস্তে করে। তো তার জন্য দেখো আমাকে টোটাল মার্কসটা কোনো একটা স্টুডেন্টের কিন্তু কমাতে হবে। জাস্ট আমি এখানে কমিয়ে দিচ্ছি, সাপোজ এটা দিয়ে দিলাম 2 পেয়েছে, ঠিক আছে? এরপরে আমরা কি করব, জাস্ট পুরোটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? শর্টকাট কিটা কি, পুরোটা অল সিলেক্ট করা, জাস্ট এখানে ক্লিক করবে, সিটিএল প্লাস শিফট, তারপর হচ্ছে রাইট অ্যারো ক্লিক, ডাউন অ্যারো কি, অল সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এখানে আমরা ক্লিক করব, ফ্রন্টে যে এখানে দেখতে পাচ্ছ বর্ডার, আমরা এখানে অল বর্ডার সিলেক্ট করব। প্রতিটা কিন্তু বর্ডার ফরম্যাটে কিন্তু আমাদের এখানে চলে আসলো। আমি যদি চাইছি পুরো সেলগুলোকে আমরা কিন্তু একটু মানে জাস্ট বড় করে সাইডে ইনক্রিজ করতে, সাইজ ইনক্রিজ করলাম, একটু হালকা করে ইনক্রিজ করে দিলাম, এবং এটা কিন্তু আমরা ইয়েলো কালার এখান থেকে দিয়ে দিলাম। এবং জাস্ট যদি চাইছি পুরোটা সম্পূর্ণভাবে ঠিকঠাক করতে, জাস্ট এখান থেকে পুরো সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, অলগুলো কিন্তু ঠিকঠাক ফর্মেটে কিন্তু চলে আসলো। টোটাল মার্কস আমি কাউন্ট করব। আমার দেখো একটা করে মার্কস কাউন্ট করতে কি করতে হবে, তাহলে আমরা কি করবো এখানে, আমরা যদি সাপোজ এখানে যদি করি, তো এখানে আমাদের কি করতে হবে, সাপোজ সবার ফার্স্ট আমাদের করতে হবে এখানে যে যদি আমার 95 থাকে, 75 থাকে, কি করব, তাহলে সবার ফার্স্টে করবো 95, তারপরে প্লাস, তারপরে 75, তারপরে প্লাস, তারপরে হচ্ছে রয়েছে 85, এরকম প্লাস, এরকম করবো। যেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? তো আমি এখানে সিম্পলি এখন কি চাইছি তোমাদের, আমি চাই তোমাদের শর্টকাটে করে দেখাতে। সো এখানে এক্সেল একটা সিম্পল ফর্মুলা আছে, নাম হচ্ছে সাম, ঠিক আছে? সাম ফর্মুলা আছে। সো জাস্ট ফর্মুলা লাগাবার নিয়ম কি, তুমি হচ্ছে যে কোনো জাস্ট এখানে এসে জাস্ট ক্লিক করবে ইকুয়াল টু, এবং এখানে লিখবে সাম। এটা কিন্তু সাম চলে আসবে ফর্মুলাটা, জাস্ট সাম চলে আসলো। এরপর আমি কি করব, সাম মানে কোনগুলো আমরা সাম করব, জাস্ট সাম নাম্বার, এটা করব, এটা করব, এটা করব, কমা দিলাম, এটা করব, কমা দিলাম। জাস্ট এখানে ব্র্যাকেটটা হচ্ছে লাস্টে, ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। দেখো এখানে কিন্তু আমার টোটাল মার্কস কিন্তু চলে আসছে। এটা আমার চাইলে ফ্ল্যাশ ফিল করে, ফ্ল্যাশ ফিল কথা অর্থ কি, আমি এটা জাস্ট টেনে যদি এরকম নিচের দিকে নামিয়ে দিই পুরোটা, তাহলে অটোমেটিক্যালি দেখো সবগুলোর কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে ফ্ল্যাশ ফিল হয়ে, ঠিক আছে? যে কোনটার কি মার্কস গুলো তোমরা জাস্ট ক্যালকুলেট করলে এটা কিন্তু এক্স্যাক্টলি তোমার সেম মার্কস, ঠিক আছে? সো আমি এবার দেখতে চাইছি যে এটা হচ্ছে পাস করেছে না ফেল করেছে, এটা কি করে হচ্ছে, এগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সব মানে আস্তে করে জানবো যে কি করে হচ্ছে, কেন হচ্ছে, ঠিক আছে? এটা জাস্ট একটা 1 নাম্বার ভিডিও, অনেক ভিডিও আসতে চলেছে এক্সেলে, ঠিক আছে? তোমরা কিন্তু এক্সেল পুরো মাস্টার হয়ে যাবে। এরপরে কিন্তু আমি এখানে দেখছি যে স্টুডেন্ট হচ্ছে পাস হয়েছে না ফেল হয়েছে। জাস্ট আমরা কি দেখতে হবে তার জন্য, জাস্ট আমি এখানে জাস্ট দেখবো যে স্টুডেন্টটা পাস না ফেল। তাহলে জাস্ট তোমরা সাপোজ হচ্ছে, আমি এখনো পর্যন্ত ঠিকঠাক জানি না যে পাস নাম্বারটা কত, মেবি আমি ধরছি 35, ঠিক আছে? সাপোজ এখানে ধরলাম, আমি এখানে ইফ স্টেটমেন্ট লাগালাম, ইফ হচ্ছে একটা ফর্মুলা, আমি ইফ ফর্মুলা এখানে লাগালাম। তো এখানে কি করলাম, যে যদি মানে মেন ভ্যালুটা, মানে যদি হচ্ছে এর ভ্যালুটা, ঠিক আছে, গ্রেটার দেন হচ্ছে কত হচ্ছে 35, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, সেই ক্ষেত্রে হবে পাস, নতুবা কিন্তু হবে ফেল, ঠিক আছে? লাগালাম, 1 সেকেন্ড কি এরর দিচ্ছে, জাস্ট আমাকে দেখতে দাও একবার। আচ্ছা, দেখো এররটা হচ্ছে কি আছে, আমি তোমাদের এররটা জাস্ট বলে দিচ্ছি। এররটা ছিল যে আমি জাস্ট এখানে একটা জিনিস লাগাতে ভুলে গেছিলাম, যা দেখাচ্ছি তোমাদেরকে, এটা পাস, ঠিক আছে, কমা ফেল, ঠিক আছে? সো এই ফেলের ব্যাপারটা কিরকম, ফেলের ব্যাপারটা হচ্ছে জাস্ট এখানে আমি এখানে এই জাস্ট উপরে আমি কিন্তু কোলনগুলো দিতে ভুলে গেছিলাম, কোলনগুলো দেওয়ার নিয়ম, জাস্ট এখানে ক্লিক করলাম, দেখা হচ্ছে লেখা চলে এটা পাস হয়েছে, ঠিক আছে? জাস্ট এরকম করে ডাবল ক্লিক করে এটা ফ্ল্যাশ ফিল করে দিলাম, দেখতে পাচ্ছ কিন্তু এই লেখাটা কিন্তু ফেল চলে আসছে, ঠিক আছে? জাস্ট এটাকে আমরা একটু তোমার মিডল অর্ডারে করে দিচ্ছি এটা। সো মিডল অর্ডার সবই চলে এসেছে, দেখতে পাচ্ছ এই যে স্টুডেন্টটা, এই স্টুডেন্টটা কিন্তু এখানে কিন্তু ফেল দেখাচ্ছে, জাস্ট হাইলাইট কালার করে দিলাম যে ফেল দেখাচ্ছে। সো এটা কি করে দেখালো, জাস্ট স্টেটমেন্টটা হচ্ছে কি ইফ, ইফ স্টেটমেন্ট। সো ইফ স্টেটমেন্টটা কি বলতে চাইছে, ইফ স্টেটমেন্টটা বলতে চাইছে যে যদি হচ্ছে আমার এর ভ্যালুটা মানে কি, সাপোজ সাপোজ তুমি জাস্ট এখানে দেখো একবার, আমি এখানে কি করেছি, আমি এখানে যদি দেখি কি করেছি, জাস্ট এখানে এখানে আমি করেছি, এই যে ফর্মুলাটা উপরে তুমি লক্ষ্য করো একবার, উপরে ফর্মুলা এখানে কি করেছি, যে যদি হচ্ছে কে ফাইভ মানে কি, তোমাদের বলেছিলাম সেলের নাম, এটা হচ্ছে কে ফাইভ, যে টোটাল মার্কস সেটা হচ্ছে কে ফাইভ। সো এই কে ফাইভ এর ভ্যালু যদি 30% এর গ্রেটার দেন, মানে হচ্ছে যদি মানে বড় হয়, সেক্ষেত্রে হবে পাস, নয়তো হবে কিন্তু ফেল। দেখো যেগুলো যতগুলো 35 এর উপরে ছিল সবগুলো পাস, কিন্তু এটা হচ্ছে তোমার হয়ে গেছে কি, তো যার জন্য এটা কাজ করে। সো জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, 1 সেকেন্ড, ঠিক আছে? সো এরকম ভাবে কিন্তু আমাদের এক্সেল পুরোটা কাজ করছে, এবং এটা হচ্ছে এরকম ভাবে কিন্তু এক্সেল তুমি কিন্তু তৈরি করতে পারো একটা সুন্দরভাবে টেবিল। তো এটা ছিল আমাদের এক্সেলের জাস্ট ইন্ট্রোডাকশন ফার্স্ট ভিডিও। এবারে কিন্তু আরো আস্তে আস্তে ভিডিও আসতে চলে, জাস্ট আমরা ইন্ট্রোডাকশন করলাম জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে এক্সেল সিট ওয়ার্ক করে। এরপর কিন্তু নেক্সট ভিডিও কিন্তু এই টপিকে আরো আসতে চাই, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে পুরো ফুল এক্সেল ভিডিওর,
ঠিক আছে? তোমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলো আপলোড হতে থাকবে। সো এটা হচ্ছে তোমাদের দেখো আজকে শিখানো হলো যে কি করে তোমরা একটা সুন্দরভাবে টেবিল ক্রিয়েট করতে পারবে এক্সেলে এবং এক্সেলটা কি করে ওয়ার্ক করে, ঠিক আছে? এরপরে কিন্তু নেক্সট ভিডিওগুলো এক্সেলের পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আসছে। তোমরা কিন্তু পরপর কিন্তু ক্লাসগুলো কিন্তু দেখতে থাকো। নিচে কিন্তু ডেসক্রিপশনে তোমাদের পুরো প্লেলিস্টের তোমরা লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। সো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। বাই।